নমস্কার বন্ধুরা, এবছরের গোড়ার দিকে জানুয়ারি মাসে গেছিলাম কলকাতাতে বছর চারেক পর। এই ভিডিওটা তারই স্মৃতিচারণ। কলকাতায় পা রেখেই প্রথম গেছিলাম আমার প্রিয় মানুষটার কাছে, আমার কাকিমণি। সবাই বলে কাকার বাড়ি, আমি বলি কাকিমণির বাড়ি। কি জানি কেন অদ্ভুত একটা মনের টান। কাকিমণি ভিডিওটা দেখলেই প্রথমেই বলবে, এতদিনে তবে টাইম হলো তোর ভিডিওটা দেওয়ার। কিন্তু এই যে স্মৃতিচারণ, তার মধ্যে আবার ফিরে পাওয়ার কিন্তু একটা স্বাদ থাকে। মনে হয় দিনগুলোতে আবার ফিরে গেছি। এমন সময় পৌঁছেছিলাম, কাকিমণি খুব ব্যস্ত হয়ে পড়লো লাঞ্চের ব্যবস্থা করতে। 3টে তখন বাজে। আর এই যে আমাকে দেখে টুক করে মিঠু কিরম লুকিয়ে পড়ল। তবে তারপরে কিন্তু দারুণ খেলছিল আমার সাথে, দেখবেন দেখবেন। টুকি 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 খেলছে কাকিমণি। এবার চলছে আমার চ্যানেলের প্রমোশন, শুনে নিন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো। সঙ্গীতা এসছে ব্যাঙ্গালোর থেকে ছুটতে কলকাতায় দেখা করতে। আর তোমরা সবাই কিন্তু লাইফ প্যালেট চ্যানেলটাকে একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে। আর যারা যারা সাবস্ক্রাইব করবে অবশ্যই বেল নোটিফিকেশন দারুণ দারুণ, যাতে ও ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। সবাই সবার পাশে থাকবে। সবাই যদি সবার পাশে না থাকো, আমরা তাহলে এরকম ছোট ছোট মানুষরা কেউ এরকম বড় হতে পারবো না, বুঝেছো? তার মাঝখানে একটু বলে দিই, কাকিমণিও কিন্তু খুব বড় ইউটিউবার, অনেক সাবস্ক্রাইবার। তোমার চ্যানেলটার নাম একটু বলো কাকিমণি। আমার চ্যানেলটার নাম হচ্ছে পলিউজ ফ্যামিলি। তোমাদের যদি কারোর ভালো লাগে একটু আমার চ্যানেলটাকে ভিজিট করবে। লাঞ্চের পর এবার আমরা সবাই মিলে বসে গেছি আড্ডায়। বাঙালিদের আড্ডা হবে না, এটা কখনো হতে পারে? শীতকাল তো, সব বন্ধ টন্ধ করে গুছিয়ে টুছিয়ে আড্ডায় বসা হয়েছে। আর এই যে আমার বর যেখানে যায় হাফ শুয়ে পড়ে, হাফ শুয়ে পড়েছে যথারীতি। আমার মেয়ে ক্যামেরা দেখেছে তো স্টাইল একটু বেড়ে গেছে। আর আমার এই পাশে আছে আমার বাবা। তো দারুণ জমি আড্ডা বসেছিল। আর আড্ডা তো খালি মুখে হতে পারে না, পাটিসাপটা থেকে শুরু করেছিল অনেক মিষ্টি, খেতে ব্যস্ত ছিলাম। সব কিছুর ভিডিও করা সম্ভব নাকি? এটা হচ্ছে আমাদের বংশলক্ষ্মী পুজো, মাঘ মাসের পুজো। তো অনেক বছর পর সাক্ষী হতে পারলাম এই পুজো। সেটাও ছিল এবারের কলকাতায় যাওয়ার একটা পাওনা। আর এই যে ইউটিউবারের ধর্ম, যেখানে ক্যামেরা সেখানেই হাত নাড়া। পরদিন সকাল সকাল বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়ি যাব বলে। মধ্যমগ্রাম স্টেশন থেকে ট্রেনে উঠলাম। বসিরহাট স্টেশনে নেমে একটুখানি শ্বশুরবাড়ি, বসিরহাট টাউনেরই ওপর। মেয়ে জমে গেছে শীতে। আসলে ও কখনো কলকাতার শীতটা কি দেখেনি, এটাই ওর প্রথম ঠিকঠাক শীত। আর তার আগে ওর বয়স অনেক কম ছিল যখন ব্যাঙ্গালোরে এসেছিলাম। আর এই যে পৌঁছে গেছি আমাদের শ্বশুরবাড়িতে। 4 বছর পর শ্বশুরবাড়িতে যখন ঢুকছিলাম, মানে শেষ দিন, ঠিক ব্যাঙ্গালোর আসার আগের দিন, আমার শ্বশুরমশাইয়ের কাজ ছিল। খুব কষ্টের একটা মন নিয়ে, কষ্ট মানে ভর্তি একটা মন নিয়ে ব্যাঙ্গালোর আমরা গেছিলাম। এই বারান্দাটাই আমার শ্বশুরমশাই বসে থাকতেন। আর হসপিটালে কাজ করতেন তো অনেক মানুষের সাথে ওনার খুব ভালো সদ্ব্যবহার ছিল এবং উনি প্রচুর হেল্প করতেন। যে কারণে কারো শরীর খারাপ হলে, রাত বিরেত কিছু হলেই উনি দৌড়তেন হসপিটালে, ব্যবস্থা করে দিতেন। তো খুব খুব হেল্প করতেন সবাইকে এবং খুব বন্ধুর মতো একটা মানুষ ছিলেন। আমাদের সাথে ইয়ার্কি ঠাট্টা মজা অনেকটা আমারই মতো। এখন যাবো একটু মন্দির দর্শন করতে। এখানে যেই মন্দিরটা, মানে বসিরহাটে নৈহাটি কালীবাড়ি বলে যে মন্দিরটায় পুজো দিয়ে আমি আমার বিবাহিত জীবন শুরু করেছিলাম, সেই মন্দিরটাতে আজকে যাবো একটু পুজো দিতে। আর মেয়েকেও একটু দর্শন করিয়ে আনবো।
কারণ ও কখনো এখানে পুজো দেয়নি। তো এভাবেই কলকাতা সফর কাটছে। মানে এখানে এসেছি দুদিনের জন্য, ভাগ করে করে চলছি আর কি। ভীষণ কম দিনের জন্য আমরা এসেছি, 8-9 দিন। তো বেশি সময় তো নেই, যেটুকু আছে সেটাকে ভাগ করে আর কি, যাতে একটু একটু করে সবার বাড়ি যাওয়া যায়, সবার সাথে একটু করে কথা বলে আসা যায়। কারণ এতটাই কম সময়, সবার বাড়ি তাও এবারে যাওয়া হবে না, পরের বার চেষ্টা করব। এই হলো বসিরহাটের বিখ্যাত নৈহাটি কালীবাড়ি। মায়ের দর্শন করে নিই, জয় মা। শিব মন্দিরটিও অনেক পুরনো। আর অপোজিটে আরেকটি মা তারা। না, নামগুলো আচ্ছা, গিরিজানাথ বসু, তার মানে ইনি হচ্ছে দাদুর দাদু, ঠিক আছে? ওনার বড় জ্যাঠা। আচ্ছা, বড় জ্যাঠা মানে বাবার বড় জ্যাঠা। কান্ট্রিবিউশন হচ্ছে বাবার আর এক জ্যাঠা, মেজ জেঠু, গোবিন্দ জেঠুর বাবা। সুনীল কুমার হচ্ছে সুশীল কুমার বসু হচ্ছে রামপালের বাবা, নিশিভূষণ বসু হচ্ছে আমার বাবার বাবা, মানে আমার দাদু। ও শ্যামলদারও নাম দিয়েছে মনে হয়। হ্যাঁ, শ্যামল কুমার বসু, পরেশেন্দ্রনাথ বসু। এই যে যদুনাথ বসু রোড, এটি আমার হাজব্যান্ডের পূর্বপুরুষের নামে এই রোডটি, যেখানে আমার শ্বশুর বাড়ি। আর ওনাদেরই দান করা জমির ওপর এই মন্দিরটি, যেখানে শিব মন্দির, কালী মন্দির, তার সাথে আছে একটি শনি মন্দির, মা মনসারও পুজো হয়। তো সবটাই আমার মেয়েকে একটু দেখিয়ে আনলাম। আর এখানে হয় আমাদের শ্বশুরবাড়ির বংশের কালী পুজো। বেদিটা দেখতেই পাচ্ছেন, প্রতি বছর এখানেই কালী পুজো হয়। আমার শাশুড়ি মা খুব একটা মুখ দেখাতে পছন্দ করেন না, অনেক কিছু মাঝখানে আমি মিস করে দিয়েছি, কিছু কিছু শেয়ার করছি। ভালো লাগে শেয়ার করতে নিজের চ্যানেলে, আপনাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে, আর তার সাথেও যেটা ভালো লাগে, এগুলো না মন খারাপ হলে পরে বসে আমি দেখতেও পারবো। ফোন খারাপ হয়ে যায়, অনেক সময় ফোন থেকে সব হারিয়েও যায়। হ্যাঁ, তো এগুলো একটা স্মৃতি হয়েও থাকে। আর এর পরের দিন গেলাম আমরা শ্বশুরবাড়ি থেকে ফিরে। শ্বশুরবাড়ি 2 দিন ছিলাম, তারপর ফিরে চলে গেলাম শ্যামবাজারে। আমার অনেক স্মৃতি, কলেজ করা, তারপর এখানে ঘুরে বেড়ানো, হাতিবাগানে শপিং করা। আর মেয়ে হাতিবাগান দেখতে চেয়েছিল, আর তার মধ্যেই ঠিকটুকি দিয়ে দিল ট্রাম। মেয়েকেও দেখানো হয়ে গেল ট্রাম কীরকম হয়, রেয়ার জিনিস না, দেখাতে তো হবেই। এই যে কয়েকটা জিনিস কেনা হয়েছে, যেমন এটা মেয়ের হাতের জন্য কিনেছে, দুটো আংটি। আমি এই দুটো দুল কিনেছি। এটা হচ্ছে গোপুর জন্য কিনেছি, হাতিবাগান যাব আর ঠাকুরের জামা কিনবো না হয়। এটাও মেয়ের একটা, বেশ সুন্দর, হাতে পরলে এরকম ঝোলে, বেশ সুন্দর দেখতে একটা। আর তারপর আমার একটা ব্যাগ কিনেছি, ওই স্লিং ব্যাগ টাইপের। আর এটা একটা মেয়ে কিনেছে, গ্লিটারি ব্যাগ। তো হাতিবাগান থেকে এত কিছু কিনে নিয়ে যাচ্ছি, আবার যখন আসবো। ও, আমার এই চুড়িটা আছে, এই চুড়িগুলো আমার খুব পছন্দ। আর একটা টিপ কিনেছি। টিপ আমি খুব একটা পরি না, যে দোকানদার উনি একটু জোর করলেন তাই কিনলাম। এরপর ফেরার আগের দিন ভারাক্রান্ত মন নিয়ে নিজের আবাসনের চারদিকটা আমরা ঘুরে বেড়াচ্ছিলাম। মন বলছিল অদ্য শেষ রজনী, কাল এ সময় ব্যাঙ্গালোর, আবারও পড়ে থাকবে আমার ঘরটা একা, জ্বলবে না একটা আলো, এমনকি দীপাবলিতেও। আবার অপেক্ষা। মেয়ে এই সুযোগে জোরে জোরে তুলে নিল, দৌড়োদৌড়ি করে নিল যতটা পারলো। আর এই জায়গাটা, ফোয়ারার জায়গাটা না আমার খুব প্রিয় জায়গা ছিল। মন খারাপ হোক, যা হোক, এখানটা বসে থাকলে মনটা একদম অন্যরকম হয়ে যেত।
দেখুন কীরকম দৌড়ি করছিল। আর এই হলো আমার প্রিয় করিডোর। এখানে দাঁড়িয়ে থাকতে আমার খুব ভালো লাগতো। আর ওই যে দূরে মাঠটা, ওখানে খেলা হতো, ফাংশন হতো, পিকনিক হতো, যা হতো আমি দেখতাম। আমার ঘরটা যেন না সেদিন গভীর ক্রন্দনে বলছিল যেতে নাহি দেব, যেতে নাহি দেব। আর আমি বলছিলাম হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়, চলিতেছে এমনই অনাদিকাল হতে। যাই হোক, এখানেই শেষ করলাম ভিডিওটা।